দল মতের ঊর্ধ্বে উঠে, ধর্মবর্ণের ঊর্ধ্বে উঠে, বাঁশখালীর মানুষের হয়ে, দেশপ্রেমে উজ্জীবিত হয়ে আল্লাহর উপর ভরসা করে যখন কাজ চালিয়ে যাব, আমি আশা করি সে কাজে ব্যর্থ হব না, নিষ্ফল হব না, জনগণের আকাঙ্ক্ষা পূরণে সমর্থ হবে ইনশাআল্লাহ। জাতীয় সংসদের 90 জন আমাদের বিরোধী দলের সদস্য বরাদ্দ প্রাপ্তিতে কিছু বৈষম্যের শিকার ছিলাম। বাঁশখালীর কিছু জায়গায় পুলিশ যাওয়া হতো না। বাঁশখালীর তরুণদের কর্মসংস্থানের জন্য কোনো আলাদা চিন্তা ভাবনা করছেন কিনা? যে মাটিতে বসে হাজার কোটি টাকা ইনকাম করতেছি, ওই মাটির আশপাশের প্রতিবেশীর হক এবং তার কিছু অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষাগত উন্নয়ন কোনোই দৃশ্যমান ভূমিকা নেই। সাংসদ হিসেবে আপনার এলাকাকে সুরক্ষিত রাখার জন্য আপনি কি করছেন? লিঙ্ক কালকনন নেই, সুইচ গেট সচল নেই এবং জলকদার হালের উত্তরাংশ বড়ই উঁচু হয়ে গিয়েছে। এক কথায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে সাংসদ। আমার মনে হয় বর্তমান সরকারের সৌভাগ্যে যে বিরোধী দল প্রাপ্ত হয়েছেন, আমার মনে হয় বাংলাদেশের সরকারের ইতিহাসে ওই মানের বিরোধী দল আর পায়নি। জনগণরা কি মনে করছে তারা বৈষম্যের শিকার? পশ্চিম বাঁশখালীর মানুষ অবহেলিত, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। কৃষক, জেলে বা লবণ চাষীদের জন্য তারা নীতিগত সহায়তা দেওয়ার জন্য আপনি এখন বর্তমানে কি করছেন আসলে? যে মাটিতে প্রধানমন্ত্রী পা পড়বে সে মাটিতে উর্বর না হয়ে পারে না।